নার্ভস অবজেক্ট ক্লোন করার জন্য অন্য আরেকটি উপায় রয়েছে। প্রথমে এখানে অবজেক্টটা নির্বাচন করি, মডিফাই প্যানেল থেকে কার্ভ সাব অবজেক্ট মোডটা নির্বাচন করি, স্কেল টুলে ক্লিক করি এবং এটাকে বেশ ছোট করি। মুভ টুলে ক্লিক করি, এটাকে সেন্টারে নেই। এবার আমি এর উপর একটা অফসেট তৈরি করব। তবে অফসেট কার্ভস এবং সিম্পল স্কেলিং এর মধ্যে একটা পার্থক্য রয়েছে, এটা আমি এখন দেখাবো। প্রথমেই আমি এটাকে ম্যাক্সিমাইজ করি, অল্টার ডাব্লিউ কি দ্বারা প্রেস করে ম্যাক্সিমাইজ হলো। এবার স্কেল টুলটা নির্বাচন করি, কিবোর্ড থেকে শিফট কিটা প্রেস করে আর একটা কার্ভ তৈরি করি। দেখতে পাচ্ছি এখানে আর একটা কার্ভ তৈরি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট কার্ভস, এটা নির্বাচন করি, ওকে। এবার এখান থেকে মুভ টুলটা নির্বাচন করি এবং একে সেন্টারে বসাই। এখানে দেখতে পাচ্ছি এই যে কার্ভটার একটা কপি আমি এখানে তৈরি করলাম, এখানে বেশ কিছু ফাঁকা, এখানে অল্প ফাঁকা, আবার এখানে বেশ কিছু ফাঁকা, অর্থাৎ একই সমান্তরালে কপি হয় না। আমি যেটা তৈরি করেছি সেই একই সমান্তরালে হয়নি। যদি আমি একই সমান্তরালে কপি করতে চাই তাহলে আমাকে অফসেট কমান্ডটা প্রয়োগ করতে হবে। এখান থেকে এই কার্ভটি ডিলিট করে দিই, কিবোর্ড থেকে ডিলিট কিটা প্রেস করি। এবার কার্ভ সাব অবজেক্ট মোড থেকে বের হয়ে নার্ভস কার্ভ অবজেক্টে যাই, মডিফাই প্যানেল, এখান থেকে ক্রিয়েট কার্ভস, এই রোল আউটটা এর উপর ক্লিক করে ওপেন করি। দেখতে পাচ্ছি ক্রিয়েট কার্ভস। এখান থেকে আমি নার্ভস ক্রিয়েশন টুল বক্স, এখানে ক্লিক করে এই বক্স থেকেও আমি এই কমান্ডগুলো ব্যবহার করতে পারি। আমি এখান থেকে ব্যবহার করব না, আমি এই ক্রিয়েশন কার্ভস এখান থেকে এই বাটনের মাধ্যমে তৈরি করব। এখান থেকে অফসেট এই বাটনের উপর ক্লিক করি, এটা নির্বাচন করি এবং ক্লিক করে নিচের দিকে ডাক করি। দেখতে পাচ্ছি চারপাশে সমান্তরালভাবে আর একটা কার্ভ তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছি একই সমান্তরালে তৈরি হচ্ছে, তৈরি হলো। এই কমান্ড থেকে বের হওয়ার জন্য মাউসের রাইট ক্লিক করি, বের হয়ে গেলাম। দেখতে পাচ্ছি এটা ব্রাইট গ্রিন কালারের হয়েছে। সিলেক্ট করার পরে এই ব্রাইট গ্রিন কালারটা হচ্ছে ডিপেন্ডেন্ট কার্ভসের ইন্ডিকেটর, অর্থাৎ যেটা অফসেটের মাধ্যমে তৈরি করা হবে সেটা ডিপেন্ডেন্ট কার্ভস হবে, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা সম্পর্ক থাকবে। এবং এটা নির্বাচন করলে দেখা যাবে এটা ব্রাইট গ্রিন কালারে হবে। এই কালার দেখলে বুঝতে হবে এটা অন্য একটি অবজেক্টের ডিপেন্ডেন্স। আমি এখান থেকে এই ডিপেন্ডেন্টটা বাদ দিব, অল্টার ডাব্লিউ কি দ্বারা প্রেস করি, পার্সপেক্টিভ মোডে যাই। এখানে দেখতে পাচ্ছি সিলেকশন ব্র্যাকেট রয়েছে, এটাকে বাদ দেওয়ার জন্য কিবোর্ড থেকে যে কিটা প্রেস করি, দেখতে পাচ্ছি সিলেকশন ব্র্যাকেটটা বাদ হয়ে গিয়েছে। এবার কার্ভ সাব মোডে যাই এবং এখান থেকে আমি এটাকে উপরের দিকে ড্রাগ করি, নির্বাচন করি, উপরের দিকে ড্রাগ করি। দেখতে পাচ্ছি দুইটা একসঙ্গে ড্রাগ হচ্ছে, অর্থাৎ একটা আর একটার ডিপেন্ডেন্ট, এটাকে বাদ দিয়ে আমি আর একটা নিতে পারছি না। দেখতে পাচ্ছি একটা আর একটা ডিপেন্ডেন্ট, এই দুইটার মধ্যে একটা কানেকশন রয়েছে। এটাকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য এই অফসেটটা নির্বাচন করি এবং এখান থেকে মেক ইন্ডিপেন্ডেন্ট এই বাটনের উপর ক্লিক করতে হবে। এখানে কার্ভ কমন, এই রোল বক্সের নিচে মেক ইন্ডিপেন্ডেন্ট, এর উপর ক্লিক করি। দেখতে পাচ্ছি এটা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, অর্থাৎ এটা ইন্ডিপেন্ডেন্টটা বাদ হয়ে গিয়েছে। এবার এখানে ক্লিক করে আমি মুভ করি, দেখতে পাচ্ছি ডিপেন্ডেন্টটা বাদ হয়ে গিয়েছে, অর্থাৎ এই দুইটার মাঝে যে রিলেশনটা ছিল এই রিলেশনটা বাদ হয়ে গেছে। এটাই হচ্ছে অফসেট কার্ভস, অর্থাৎ কোনো কার্ভকে অফসেটের মাধ্যমে এভাবে আরেকটা কপি তৈরি করা যায়।